আলেমদের ইজ্জত ছিনিমিনি খেলে, যারা আলেমদেরকে ইজ্জত দেয় না, সেই সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কি বলছেন আমরা একটু শুনে নিই। وقال الإمام ابن القيم رحمه الله إمام ابن القيم رحمه الله بلچن الوقية في أهل العلم ولا سيما الأكابر যে ব্যক্তি আলেমদেরকে সম্পর্কে কুমন্ত্রণা করবে, তাদের বৃদ্ধাচার করবে, তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, যেই সমাজের লোক বা যারা কে বলছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মান আ'যামি আবওয়াবিশ শাররি ওয়াল ফাসাদ, তাদেরকে এটাই তাদেরকে মধ্যে তাদের ভিতরে ফাটাল সৃষ্টি হয়ে যাওয়া, তাদের ভিতরে শার তথা বুরাই তাদের মধ্যে ছড়িয়ে যাওয়া, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যাওয়া, এটাই কারণ যে তারা আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন আপনি যদি ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর ভাষায় যদি আপনি আলেমদের বিরুদ্ধাচরণ করেন, আলেমদের সম্মান হানি করেন, আলেমদেরকে যা ইচ্ছা তা করতে চান, তাহলে সেই সমাজে ফাটল সৃষ্টি হবে, সেই সমাজে ফাসাদ সৃষ্টি হবে, সেই সমাজটা ঐক্য থেকে অনৈক্য হয়ে যাবে। আপনাকে বলতে চাইছি আপনার সমাজকে যদি আপনি ঐক্য রাখতে চান, আপনার সমাজ যদি আপনি টিকিয়ে রাখতে চান, তাহলে আলেমদেরকে ভালোবাসতে শিখুন। আপনি যা ইচ্ছা তা আলেমকে বলে ছেড়ে দিন। এই কথা বলতে হলে আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে, মনে রাখা ভালো হবে। আলেমদের সম্মান, আলেমদের ইজ্জত সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি কথা বলেছেন। এবার আমরা চলে যাই ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন ইযা রাআইতার রাজুল ইয়াতানু ফি আহলিল উলামা, যখন তুমি দেখবে যে কোন লোক কোন সম্প্রদায় আলেমদেরকে লাঞ্ছনা করছে, আলেমদের অভিশাপ করছে, আলেমদের বিরুদ্ধাচরণ করছে, আলেমদের বিরুদ্ধে কটু মন্তব্য করছে, আলেমদেরকে খারাপ মন্দ কথা বলছে, তখন তুমি জেনে নাও যে ফাআলাম, তুমি জেনে নাও আন্নাহু সাহিবু হাওয়া, সে হচ্ছে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি। আপনি একজন ব্যক্তিকে দেখছেন সে ইমামদেরকে গালি দিচ্ছে, ইমামদের বিরুদ্ধাচরণ করছে, তাহলে জেনে নাও ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে ব্যক্তি তার বিরুদ্ধাচরণ করছে, যে তার বিরুদ্ধে কথা বলছে, সে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণকারী, সে ব্যক্তি নিজের মতন চলতে চাইছে, সমাজটাকে যা ইচ্ছা তা করে চলতে চাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কথা বলেছে আমার কিছু বলার নেই, তার কথাকে একটু বিস্তারিতভাবে নকল করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাইছি ইমামদের সম্মান নিয়ে, ইমামদের ইজ্জত নিয়ে হানাহানি করবেন না, তাদের সম্মান বিরুদ্ধাচরণ করবেন না, তাদেরকে ভালোভাবে ভালোবাসতে শিখুন, তাদেরকে ভালোবাসতে শিখুন। সমাজে ঐক্য নিয়ে আসুন, সমাজে ফাটল সৃষ্টি থেকে বেঁচে থাকুন। কেন ইমাম ইবনুল কাইয়্যিম আপনাদেরকে শোনালাম যে সেই সমাজে ফাটল সৃষ্টি হয়ে যাবে, যে সমাজে ইমামদেরকে বিরুদ্ধাচরণ করা শুরু হবে। অতএব আপনাদের ছেলে পিতা ভাই অন্য যারা মারামারি না হয়, আপনারা এখন কোরআন সুন্নাহর দিকে ফিরে আসুন এবং কোরআন সুন্নাহর দিকে ফিরে এসে আলেমদেরকে ভালোবাসতে শিখুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি শান্তি বর্ষণ করবে, সমাজে ঐক্য দেবে, সমাজে ভালোবাসা বাড়িয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ দোয়া করি, হে প্রভু আপনি এই সমাজে শান্তি বর্ষণ করুন, আলেমদের প্রতি ইজ্জত দান করুন, আলেমদের সম্মান দান করুন, সমাজের মানুষকে ঐক্য থাকার তৌফিক দান করুন।